আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি ক্লাস 6 এর লিসন 5 থ্যাংকস ফর ইওর ওয়ার্ক তোমার কাজের জন্য ধন্যবাদ। এই চ্যাপ্টারটা পড়ার চেষ্টা করব। তো তোমরা যারা নতুন আছো আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আমরা শুরু করি। আফটার কমপ্লিটিং দ্য লিসন পাঠটি শেষ করার পরে স্টুডেন্ট ছাত্রছাত্রীরা উইল বি এবল সক্ষম হবে টু টক কথা বলতে অ্যাবাউট পিপল, প্লেসেস, ফ্যামিলিয়ার অবজেক্টস মানুষ সম্পর্কে, স্থান সম্পর্কে অ্যান্ড পরিচিত মানে কি এবং পরিচিত বস্তু বা জিনিস সম্পর্কে কথা বলতে সক্ষম হবে বা কথা বলতে পারবে। ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস সংক্ষেপে বা সংক্ষিপ্ত এবং সরল বাক্যে বা ছোট ছোট বাক্যে। আস্ক অ্যান্ড অ্যান্সার কোশ্চেন্স প্রশ্ন করতে এবং উত্তর দিতে পারবে প্রশ্নগুলোর। তারপর পার্টিসিপেট অংশগ্রহণ করতে পারবে। ইন শর্ট ডায়লগস সংক্ষিপ্ত ডায়লগে অংশগ্রহণ করতে পারবে। অ্যান্ড কনভারসেশন এবং কনভারসেশনে। অন ফ্যামিলিয়ার টপিক্স পরিচিত টপিকের উপরে যে কনভারসেশন বা ডায়লগ সেগুলোতে অংশগ্রহণ করতে পারবে। উইল বি এবল টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট টেক্সট পড়তে এবং বুঝতে সক্ষম হবে। রাইট শর্ট প্যারাগ্রাফস সংক্ষিপ্ত প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ লিখতে পারবে। লুক অ্যান্ড সে দেখো এবং বলো। ইউজ সুইটেবল ওয়ার্ডস উপযুক্ত শব্দ ব্যবহার করো। ফ্রম দ্য বক্স বক্স থেকে। টু ডেসক্রাইব বর্ণনা করতে বা বর্ণনা করার জন্য। দ্য অকুপেশন অফ ইজ পার্সন বিলো নিচের প্রত্যেকটা ব্যক্তির পেশাটা বর্ণনা করার জন্য বক্সের থেকে শব্দগুলো ব্যবহার করো। যেখানে আছে নিউজ পেপার হকার বা অর্থাৎ সংবাদপত্রের যে ফেরিওয়ালা অর্থাৎ ফেরি করে যে বিক্রি করে। তারপর রিক্সা পুলার মানে কি রিক্সা চালক। নার্স মানে কি সেবক বা সেবিকা। ওয়েট্রেস মানে কি পরিচারিকা বা পরিচারক ওই যে হোটেলের যারা থাকে। ক্লিনার মানে কি পরিচ্ছন্নতা কর্মী। পোস্টম্যান মানে কি এখানে হচ্ছে পোস্ট অফিসের যে পিয়ন এটা পোস্টম্যান। যাই হোক এখানে ছবিগুলো আছে, এই ছবিগুলোর এখানে এই যে ডিসক্রাইব করতে ওই নামগুলো এখানে লিখতে হবে। তারপর এখানে আছে চুজ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস উপযুক্ত শব্দ বাছাই করো। ফ্রম দ্য বক্স বক্স থেকে। টু কমপ্লিট দ্য ডায়লগ ডায়লগটা সম্পূর্ণ করতে বা কমপ্লিট করতে। বিলো নিচের। দেন অ্যাক্ট আউট তারপর অ্যাক্ট আউট দ্য ডায়লগ এবং এই ডায়লগটা করে দেখাতে হবে, অভিনয় করে দেখাতে হবে ইন পেয়ার্স জোড়ায় বা দুজন দুজন করে। এখানে বক্সের ভিতরে আছে কি লেটার্স, রেস্টুরেন্ট, স্টেটস, প্লেস, মর্নিং। এখানে এতে কি আছে হোয়াট ডাজ এ ক্লিনার ডু একজন পরিচ্ছন্নতা কর্মী কি করেন। হোয়াট ডু মানে কি করেন। তো এ ক্লিনার ক্লিনস একজন পরিচ্ছন্নতা কর্মী পরিষ্কার পরিচ্ছন্ন করেন আওয়ার হাউজেস আমাদের বাড়িঘর, অফিস অফিস আদালত, অ্যান্ড এবং এস্টেটস এবং রাস্তাঘাট এটসেট্রা ইত্যাদি। হোয়াট ডাজ এ নিউজ পেপার হকার ডু একজন নিউজ পেপারের ফেরিওয়ালা কি করেন। তো এ হকার একজন ফেরিওয়ালা গিভস আস আমাদেরকে দেন নিউজ পেপার্স সংবাদপত্র এভরি মর্নিং প্রত্যেক সকালে অর্থাৎ এটা হবে। তারপর হোয়াট ডাজ এ পোস্টম্যান ডু একজন পিয়ন বা পোস্ট অফিসের যে পিয়ন তিনি কি করেন। তো এ পোস্টম্যান একজন পিয়ন ডেলিভার্স লেটার্স মানে কি লেটার বা চিঠি বিলি করেন। অ্যান্ড আদার আইটেমস এবং অন্যান্য আইটেম টু আছে আমাদের কাছে। এখানে আছে হোয়াট ডাজ এ রিক্সা পুলার ডু একজন রিক্সা চালক কী করেন। এ রিক্সা পুলার টেক্স আস আমাদেরকে নেন ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার ও এক স্থান থেকে অন্য স্থানে। তবে এখানে আছে হোয়াট ডাজ এ ওয়েটার ডু একজন পরিচারিকা বা একজন পরিচালক কি করেন, যে হোটেলের যে পরিচালক তিনি কি করেন। এ ওয়েটার সার্ভস ফুড একজন পরিচারক খাবার পরিবেশন করেন অ্যাট দ্য রেস্টুরেন্টে। এখানে অ্যাক্টিভিটি বিতে কি আছে রিড দ্য টেক্সটটি পড়ো অ্যাবাউট বুলবুল বুলবুল সম্পর্কে অ্যান অ্যান্সার এবং উত্তর দাও দ্য কোশ্চেন্স বিলো নিচের প্রশ্নগুলোর। বুলবুল কালেক্টস বুলবুল সংগ্রহ করে রাবিশ আবর্জনা ফ্রম দ্য শঙ্কার এরিয়া শঙ্কার এলাকা থেকে। ইন ঢাকার শঙ্কার এলাকা থেকে। এভরি মর্নিং প্রত্যেক সকালে। হি ওয়েক্স আপ সে ওঠে ঘুম থেকে ওঠে অ্যাট 5 o'clock 5টার সময়। অ্যান ওয়াক্স এবং হাঁটে অ্যালং দ্য স্টেটস রাস্তা বরাবর হাঁটে। অফ শঙ্কার অর্থাৎ শঙ্কার এলাকার রাস্তা বরাবর। টু কালেক্ট রাবিশ ময়লা আবর্জনা সংগ্রহ করতে বা সংগ্রহ করার জন্য। পিপুল অফ শঙ্কার শঙ্কার এলাকার মানুষ পুট রাখেন দেয়ার রাবিশ তাদের আবর্জনা ইন প্লাস্টিক বিনস প্লাস্টিকের বিনে অর্থাৎ ডাস্টবিনে। অ্যান্ড লিভ দেম এবং সেগুলি ফেলে রাখেন ত্যাগ করেন ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস তাদের বাড়ির সামনে। ইন ফ্রন্ট অফ মানে সামনে। বুলবুল ওয়াক্স বুলবুল হাঁটে ফ্রম ডোর টু ডোর দ্বারে দ্বারে মানে অর্থাৎ এক ঘর থেকে আরেক ঘরে। টু কালেক্ট দেম সেগুলি সংগ্রহ করতে সেগুলি মানে কি এই যে রাবিশ। সামটাইমস মাঝে মধ্যে দ্য বিনগুলো বা ডাস্টবিনগুলো বা ময়লা ফেলার যে পাত্র সেগুলো আর ভেরি ডার্টি খুব নোংরা হয়। অ্যান্ড এবং দে স্মেল ব্যাড সেগুলি দুর্গন্ধ ছড়ায়।
বাট বুলবুল ডাজ নট মাইন্ড, কিন্তু বুলবুল কিছু মনে করে না। হি টেক্স আউট, সে বের করে নেয় এভরিথিং, সব কিছু, ফ্রম দ্য বিনস থেকে, অর্থাৎ ডাস্টবিন থেকে সেগুলো সব বের করে নেয়। অ্যান্ড পুটস দেম, এবং সেগুলি রাখে ইন হিজ ভ্যান, তার ভ্যানে। হি বিলিভস, সে বিশ্বাস করে, দ্যাট যে অল জবস, সব চাকরি, সব কাজ, আর ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, এভরিডে, প্রতিদিন, টু কিপ দিস এরিয়া, এই এলাকাটি রাখতে বা রাখার জন্য, ক্লিন, পরিচ্ছন্ন বা পরিষ্কার পরিচ্ছন্ন। লাস্ট মান্থ, গত মাসে, বুলবুল সিক, বুলবুল অসুস্থ হয়েছিল, ফর 2 days, 2 দিনের জন্য। সো তাই, হি কুড নট কাম, সে আসতে পারেনি, টু কালেক্ট, সংগ্রহ করতে, দ্য রাবিশ, আবর্জনা। দ্য পিপুল অফ শঙ্কর এলাকার মানুষ বা লোকজন, ওয়ার, ছিল, ইন গ্রেট প্রবলেম, বড় সমস্যার মধ্যে। দে গট পাইলস অফ রাবিশ, তারা এই যে আবর্জনার স্তূপ গড়ে তুলেছিল বা পেয়েছিল। ওয়েটিং, অপেক্ষমান অবস্থায় পেয়েছিল। ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস, তাদের বাড়িঘরের সামনে এই অপেক্ষমান বা অপেক্ষায় থাকা অবস্থায় পেয়েছিল। দ্য হোল এরিয়া, পুরো এলাকাটি, বিকেম, হয়েছিল, ডার্টি, নোংরা, অ্যান্ড আনহাইজেনিক, মানে কি এখানে অস্বাস্থ্যকর হয়েছিল। হোয়েন বুলবুল গট ওয়েল, বুলবুল যখন সুস্থ হয়ে উঠেছিল, হি কেম, তখন সে এসেছিল, ব্যাক, ফিরে, অর্থাৎ সে কেম ব্যাক মানে কি সে ফিরে এসেছিল, টু শঙ্কর এলাকায়। হি কালেক্টেড, সে সংগ্রহ করেছিল, এভরিথিং, সব কিছু, ফ্রম অল দ্য বিনস, সব বিন থেকে, অর্থাৎ ডাস্টবিন থেকে। বুলবুল ডাজ নট ওয়ান্ট, বুলবুল চায় না, টু ফল সিক এগেন, আবার অসুস্থ হয়ে পড়তে। হি রিয়েলাইজেস, সে উপলব্ধি করে, ইফ হি স্টপস, যদি সে থামিয়ে দেয়, ওয়ার্কিং, কাজ করা, ইভেন ফর এ ফিউ ডেজ, এমনকি কয়েকদিনের জন্য, অনলি, শুধুমাত্র, এমনকি কেবলমাত্র কয়েকদিনের জন্য সে যদি কাজ করা থামিয়ে দেয়, তাহলে দ্য হোল এরিয়া, পুরো এলাকাটি, উইল টার্ন, পরিণত হবে, ইনটু এ বিগ ডাস্টবিন, একটা বড় ডাস্টবিনে পরিণত হবে। তারপর এখানে অনেকই আছে। নাও আস্ক অ্যান্ড আনসার, এখন প্রশ্ন করো এবং উত্তর দাও, দ্য কোশ্চেন, প্রশ্নগুলোর, ইন পেয়ার্স, দুজন দুজন করে, অর্থাৎ জোড়ায়। হোয়াট টাইম ডাজ বুলবুল ওয়েক আপ, তাহলে বুলবুল, এবার ডাজ আর ওয়েক আপ মিলে কী হবে, ওয়েকস আপ, বুলবুল ওয়েকস আপ, এখানে আছে অ্যাট 5 o'clock, এবার তাহলে হট টাইমটা হবে অ্যাট 5 o'clock, এটা উত্তর হবে শেষে। তাহলে হোয়ার ডু পিপুল অফ শঙ্কর এলাকার মানুষগুলো, হোয়ার মানে কোথায়, এই ডু আর পুট, তার মানে কি রাখে, দেয়ার রাবিশ, তাদের ময়লা আবর্জনা। তাহলে এর পর থেকে উত্তর হবে এখান থেকে, দ্য পিপুল অফ শঙ্কর এলাকার মানুষ, এই ডু আর পুট মিলে পুট, দেয়ার রাবিশ, তাদের আবর্জনাগুলো রাখে, ইন, এই যে প্লাস্টিক বিনস, অ্যান্ড লিভ দেম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস, এটা দিলে হবে। তো সিদাকে আছে, হয় ডাজ বুলবুল থিঙ্ক, কেন বুলবুল মনে করে, দ্যাট যে অল জবস আর ইম্পর্টেন্ট, সব কাজ কেন গুরুত্বপূর্ণ। তাহলে এর উত্তর হবে এখান থেকে, বুলবুল, ডাজ আর থিঙ্ক মিলে থিংস, বুলবুল মনে করে, দ্যাট যে অল জবস আর ইম্পর্টেন্ট, সব কাজ গুরুত্বপূর্ণ, বিকজ, এই হয়ের উত্তর বিকজ দিয়ে একটা বাক্য লিখে দিতে হবে, এটা সপক্ষে। তো ডি দাগে আছে, হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল বা কি হয়েছিল, হোয়েন বুলবুল বিকেম সিক, যখন বুলবুল অসুস্থ হয়েছিল তখন কি ঘটেছিল, তাহলে সেইটা লিখতে হবে। যে এটা লিখতে পারে, যে দ্য পিপুল অফ শঙ্কর ওয়ার ইন গ্রেট ট্রাবল, শঙ্কর এলাকার মানুষ অনেক বিপদের মধ্যে ছিল, হোয়েন বুলবুল বিকেম সিক, এটা দিতে পারে। আবার এটাও দিতে পারে যে ওর সাথে আরও একটা বাক্য দিতে পারে, দে গট পাইলস অফ রাবিশ, ময়লা আবর্জনার স্তূপ পেয়েছিল, দেখতে পেয়েছিল, ওয়েটিং, অপেক্ষমান, ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস, তাদের বাড়িঘরের সামনে। হোয়েন বুলবুল বিকেম সিক, এটা তারপর এটা দেবে, হোয়েনটা পরে দিয়ে দেবে, যখন বুলবুল অসুস্থ হয়েছিল। তারপর হোয়াট উইল হ্যাপেন, কি ঘটবে, ইফ বুলবুল ফল সিক, যখন বুলবুল অসুস্থ হয়ে পড়বে, এগেন, আবার যখন অসুস্থ হয়ে পড়বে তখন কী হবে, ওই যে তখন এটা লিখতে পারে, দ্য হোল এরিয়া উইল টার্ন ইনটু এ বিগ ডাস্টবিন, একদম শেষের বাক্যটা, এটা দিতে পারে। তাহলে এটা লিখতে পারে যে দ্য হোল এরিয়া উইল টার্ন ইনটু এ বিগ ডাস্টবিন ইফ বুলবুল ফলস সিক এগেন, এটা। তারপর হোয়াট উইল ইউ সে, তুমি কি বলবে, টু বুলবুলকে, ইফ ইউ মিট হিম, যদি তুমি তার সাথে সাক্ষাৎ করো বা দেখা করো। তাহলে এখান থেকে উত্তর লিখতে হবে, আই উইল কনভে থ্যাঙ্কস, আমি তাকে ধন্যবাদ দেব, আই উইল কনভে থ্যাঙ্কস টু বুলবুল, এটাও দেওয়া যায়। আবার আই উইল থ্যাঙ্ক বুলবুল, মানে আমি বুলবুলকে ধন্যবাদ দেব। তো কনভে থ্যাঙ্কস দিলে থ্যাঙ্কস তখন নাউন হয়ে যায়, আর যদি আমি আই উইল থ্যাঙ্ক এটা যদি দিই তখন থ্যাঙ্ক কিন্তু ভার্ব হয়ে যাবে। তারপর এখানে আছে থিঙ্ক,
অফ এ পার্সন, একজন ব্যক্তি সম্পর্কে ভাবো বা চিন্তা করো, হু হেল্পস, যে যে সাহায্য করে বা যিনি সাহায্য করেন ইউ তোমাকে, লিভ ওয়েল, ভালোভাবে বসবাস করতে। এই হেল্পের পরে এখানে টু লিভ ধরে অর্থ করতে হবে। টু লিভ মানে কি? বসবাস করতে, বাস করতে। তো এখানে লিভ ওয়েল মানে কি? ভালোভাবে বাস করতে। রাইট এ কম্পোজিশন, একটা কম্পোজিশন লেখো অন দিস পার্সন, এই ব্যক্তির উপরে। নাও অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, এখন প্রশ্নগুলো উত্তর দাও। ওই ব্যক্তির উপরে একটা কম্পোজিশন লিখতে হবে, এবার এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলো ঠিক এরকম ধরনের। তো এইগুলোর সাথে এগুলো মিল রেখে প্রশ্ন আছে, এগুলো তোমরা, আমি শুধু অর্থ করে দিয়েছি। দেখো, হোয়াট ডাজ শি ডু, সে কী করে। হাউ ডাজ হিজ ওয়ার্ক, কীভাবে তার কাজটা হেল্প ইউ, তোমাকে সহযোগিতা করে। লিভ ওয়েল, ভালোভাবে বসবাস করতে বা বেঁচে থাকতে। হোয়াট টাইম ডাজ হি অর শি স্টার্ট, কখন সে শুরু করে হিজ ওয়ার্ক, তার কাজ। হাউ ডাজ হি ডু, কীভাবে সে করে দ্য ওয়ার্ক, কাজটি। ডাজ শি লাইক, সে কি পছন্দ করে দ্য জব, চাকরিটি বা কাজটি। হয়, কেন, অথবা হয় নট, কেন না। তারপর হোয়াট উইল হ্যাপেন, কী ঘটবে। ইফ হি অর শি, যদি সে। স্টপস, থামিয়ে দেয় ওয়ার্কিং, কাজ করা। হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো। অ্যাবাউট হিজ জব, তার চাকরি সম্পর্কে তুমি কি মনে করো। তো যাই হোক, এটা একটা কম্পোজিশন আকারে লিখতে হবে। তারপর এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাসে কি আছে, নোটিস, লক্ষ্য করো। দ্য ভার্বস, ভার্বগুলো লক্ষ্য করো। ইন দ্য ইটালিক্স, এই ইটালিক্স এতে লেখা এইগুলো। ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের বাক্যে। তো এখানে বুলবুল কালেক্টস, এইটা হচ্ছে এই যে সেই ইটালিক্স, যে টাইপিং যে লেখাটা, তো এটা লক্ষ্য করতে হবে। তো রাবিশ, তো বুলবুল কালেক্টস রাবিশ, বুলবুল ময়লা আবর্জনা, এই আবর্জনা সংগ্রহ করে ফ্রম দ্য শঙ্কর এরিয়া, শঙ্কর এলাকা থেকে। ইন ঢাকা, ঢাকা শঙ্কর এলাকা থেকে সংগ্রহ করতে হবে। এখানে একটু খেয়াল রাখতে হবে। এভরিডে, প্রতিদিন। হি ওয়েক্স আপ, সে ওঠে। এই যে ওয়েক্স, এটা কিন্তু ইটালিয়ান যে টাইপ, এটা। তো অ্যাট 5 o'clock, 5টার সময় ওঠে ঘুম থেকে। অ্যান্ড ওয়াক্স, এবং হাঁটে, এই একটা। অ্যালং দ্য স্ট্রিট, রাস্তা বরাবর। অফ শঙ্কর, শঙ্কর এলাকার রাস্তা বরাবর। তো উই টক, আমরা কথা বলি। অ্যাবাউট ইউজুয়াল রুটিনস, যে সাধারণ যে রুটিনগুলো, সেগুলো যখন আমরা কথা বলি। ইন সিম্পল প্রেজেন্ট টেন্স, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহার করে আমরা কিন্তু সেটা কথা বলি। ইন সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্সে দ্য ভার্ব টেক্স, ভার্ব নেয় অ্যান এস অর ইয়েস, এস অথবা ইয়েস নেয়। ইফ দ্য সাবজেক্ট, যদি সাবজেক্টটা ইজ এনি অন পার্সন, যদি কোনো ব্যক্তি হয়, একজন ব্যক্তি হয়। হি, শি, এটসেট্রা ইত্যাদি। অর্থাৎ যদি একজন হয়, সাবজেক্ট যদি একজন হয়, এনি পার্সন কোনো ব্যক্তি হয়, হি হয়, শি হয়, সেক্ষেত্রে এস বা ইয়েস যোগ করতে হয় ভার্বের সাথে। এখানে এই যে ভার্বের সাথে কালেক্টটা, ওর সাথে এস, কালেক্টস। তারপর এখানে ওয়েকটা এস যোগ হয়েছে। এখানে অক, এই যেটা আছে হাঁটা, এই হাঁটার সাথে এস যোগ হয়েছে কেন, এখানে হচ্ছে হি আছে তাই। হি ওয়েক্স, তারপর হি ওয়াক্স। তারপর এখানে বুলবুল, এই যে এনি পার্সন, তাই যে কোনো ব্যক্তির ক্ষেত্রে এখানে কালেক্ট হবে না, কালেক্টস হবে। তো বুলবুলের জন্য এখানে এস এখানে যোগ করতে হবে। এটা কখন করতে হবে, সিম্পল প্রেজেন্ট টেন্স যদি হয়। তারপর এখানে আছে নোটিস, লক্ষ্য করো। দ্য ভার্বস, ভার্বগুলো ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যে। ইন ইটালিক্স, এই ইটালিক্সের যে এগুলো আছে। তো এখানে দ্য পিপুল ইন শঙ্কর এরিয়া, শঙ্কর এলাকার মানুষজন। বিকেম, এই সেই এটা, বিকেম ভেরি আপসেট, খুবই হতাশাগ্রস্ত হয়েছিল বা হতাশ হয়েছিল। তাহলে এইটা। তারপর এখানে আছে দে গট পাইলস, এই যে এই একটা। তো দে গট পাইলস অফ রাবিশ, তারা ময়লা আবর্জনার স্তূপ পেয়েছিল। ওয়েটিং, অপেক্ষমান বা অপেক্ষমান অবস্থায়। আউটসাইড দেয়ার হাউস, তাদের বাড়ির বাইরে। তো এখানে কেন এটা বিকেম হলো আর কেন এটা গট হলো। তো এখানে অল দ্য সেন্টেন্সেস, সব বাক্য। হেয়ার, এখানকার, এখানকার সব বাক্য। টক, বলে। অ্যাবাউট দ্য পাস্ট, অতীত সম্পর্কে বলে। সো তাই দে আর ইন সিম্পল পাস্ট টেন্স, তা সেগুলো আছে কি সিম্পল পাস্ট টেন্সে, যেহেতু অতীত। ইন সিম্পল পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্সে দ্য ভার্ব ইজ অলওয়েজ ইন ইটস পাস্ট ফর্ম, অর্থাৎ এর পাস্ট ফর্মে হবে। তাহলে ভার্বটা কী হবে, পাস্ট ফর্মে হবে সর্বদা। ইজি, গট, বিকেম, এটসেট্রা। এখানে গেট হবে না, গট হবে। আবার বিকাম হবে না, বিকেম হবে। তো এখানে কি বলতেছে, আন্ডারলাইন অল দ্য ভার্ব, সবগুলো ভার্বের নিচে দাগ দাও। ইন টেক্সটে অন বুলবুল বি, এই যে বি যে অ্যাক্টিভিটি আছে সেই বুলবুলের উপরে যেটা, ওইটা। তো রাইট ডাউন, লেখো দ্য পাস্ট ফর্ম লেখো অফ দ্য ভার্বের। ইন দ্য প্রেজেন্ট টেন্স, এই যে প্রেজেন্ট টেন্সে যেগুলো আছে সেগুলো পাস্ট ফর্ম লিখতে হবে। অলসো, আরও রাইট ডাউন দ্য প্রেজেন্ট ফর্ম লিখতে হবে অফ দ্য ভার্বগুলোর ইন দ্য পাস্ট টেন্স। ওই যে পাস্ট টেন্সে যেগুলো আছে সেগুলো প্রেজেন্ট ফর্ম লিখতে হবে, আবার যেগুলো প্রেজেন্ট আছে সেগুলো পাস্ট ফর্মে লিখতে হবে। তো এখানে অন ইজ ডান একটা করে দেখানো হলো ফরে তোমার জন্য। তো ওয়েক্স আপ আর এটা ওক আপ।
তো ওয়েক আপ আর কী হবে ওক আপ, এই যে এখানে পাস্ট টেন্স, এটা প্রেজেন্ট টেন্স। তো এইভাবে বাকিগুলো লিখতে হবে। যদি এখানে বিকেম আছে, তো বিকেম আছে ওটা প্রেজেন্ট টেন্স করলে কী হবে বিকাম। তারপরে এখানে গট আছে ওটা গেট হবে। তো এইভাবে অ্যাক্টিভিটি বিতে যতগুলো আছে সবগুলো ওইভাবে লিখতে হবে। তো যাই হোক, আজ এ পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং বাকি ভিডিওগুলো তোমরা অবশ্যই চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিও। আসসালামু আলাইকুম।